শির দ্বারা সোজা করে, মাথা উঁচু করে, বুক ফুলিয়ে রাস্তা দিয়ে হাঁটবে। আচ্ছা, এই অধিকারটা যেন কোনোভাবেই আচ্ছা, ক্ষুণ্ণ না হয়, তারা যেন কোনোভাবেই মনে না করে যে নিজে হীনমন্যতায় না ভোগে, পরিস্থিতি যেন এইরকম না হয়, আমি অবশ্যই সেইটার পক্ষে। স্থানীয় সরকার মন্ত্রী, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে যারা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিল, সেই একই অপশক্তি আজ ভিন্ন মোড়কে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। স্বাধীনতার 55 বছর পর আবারও সেই অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠছে, এটি ছিল তার মন্তব্য। এখন প্রশ্ন হচ্ছে যে স্বাধীনতার বিরোধী শক্তি 55 বছর আসলে কোথায় ছিল, কাদের ছায়ায় মাথা লুকিয়েছিল, কারা তাদের এই দেশের রাজনীতি করার সুযোগ দিয়েছিল এবং কারা তাদের সাথে রাজনীতি করে তাদেরকে মন্ত্রিত্বের মর্যাদাও দিয়েছিল। স্বাধীনতার পরে বাংলাদেশে যে প্রেক্ষাপটটা প্রত্যাশিত ছিল ঠিক সেই লাইনে চলে নাই, এবং বাংলাদেশে ধরুন ওই সময়ের মধ্যে 3.5 বছরের মধ্যে বাকশাল হয়েছে, 3.5 বছরের মধ্যে জাসদ তারা দাবি করত তাদের 40,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, অসংখ্য মুক্তিযোদ্ধা নিহত হয়েছে। এবং সেই সব প্রেক্ষাপটে বাংলাদেশে যে একটা জাতীয় ঐক্যের প্রয়োজন ছিল, জিয়াউর রহমান যে ফিল করেন যে একটা ন্যাশনাল ইউনিটি, একটা ইন্টিগ্রেটেড নেশন ছাড়া যে বাংলাদেশ যে 74 সালে দুর্ভিক্ষের কবলে পড়ে, এই অবস্থাটা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা ন্যাশনাল ইউনিটি দরকার। তো এই কারণে যে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তারা সুযোগটা পেয়েছে। এবং এইসব ক্ষেত্রে আমি আপনাকে বলি যে রাজনীতি তো জামাতের সাথে আপনি যা বোঝাতে চাইবেন আমি পরিষ্কারই করে দিই। জামায়াতে ইসলাম সম্বন্ধে যে কথাগুলি আমরা বোঝাতে চাইব, তো জামায়াতে ইসলামের সাথে আওয়ামী লীগের ঐক্য হয়েছে 96 সালে, তারা একসাথে নির্বাচনে গিয়েছেন এরশাদের অধীনে। এরশাদ আওয়ামী লীগ বলছে যে জাতীয় বেঈমান হবে যারা। 96 সালে বিএনপিকে আবার তারা ক্ষমতাচ্যুত করার জন্য একসাথে আন্দোলন করেছেন জামাত আওয়ামী লীগ। তো এরপরে আপনি জানেন যে জামালপুরে নুরু মোল্লাকে তারা মন্ত্রী বানিয়েছিলেন, ধর্ম প্রতিমন্ত্রী। এরপরে আমরা আবার বিএনপি আরেকটু এগিয়ে আছে, তারা একবার পতাকা দুইজনই ফুল মন্ত্রী বানিয়ে দিয়েছে। তো এইভাবে এগিয়েছে। তো আমি মনে করি যে আপনি কি বলবেন যে জামাতের সবচাইতে ঘনিষ্ঠ মিত্র বাংলাদেশের বড় দল বিএনপি? না, আমি আপনাকে বলি যে ইতিহাসের এই যে পথ পরিক্রমায় কিন্তু আমি আপনাকে বলি যে যদি ওই কাজগুলি অসঙ্গতিপূর্ণ হয়েও থাকে, ধরলাম আমি দুটাই সঙ্গতিপূর্ণ হয় নাই, তো আমরা কি এবং বিএনপির সাথে জামাতের যে জোটটা ছিল এটা আদর্শিক না, এর জোটটা ছিল নির্বাচনী সমঝোতা। তো আমি যেহেতু আওয়ামী ফ্যাসিবাদটা নাই এই ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে এখন আমি তো নিশ্চয়ই তখন আমার যে অনেক কিছু আমাকে গিলতে হয়েছে, অনেক কিছু অনিচ্ছা সত্ত্বেও আমাকে যা মানতে হয়েছে, গিলতে হয়েছে, আমি তো আওয়ামী ফ্যাসিবাদের অ্যাবসেন্সে আমি তো আমার অরিজিনাল রাজনীতির ক্ষেত্রে ফেরত আসবো। যেমন ধরুন, আপনি নিশ্চয়ই স্বীকার করবেন কিনা যে সাম্প্রদায়িকতা এবং জাতীয়তাবাদ একসাথে কখনোই যায় না, সাম্প্রদায়িকতা এবং প্রগতি কখনোই একসাথে যায় না। তো বিএনপি যে একটা প্রগতিশীল জাতীয়তাবাদী রাজনীতি করে এবং সেই রাজনীতিটাকে এগিয়ে নিতে হলে আমি মনে করি যে জামাতের সাথে আচ্ছা এখন সাম্প্রদায়িকতার কথা যদি বলেন, স্মৃতিসৌধে এখন সবাই মোনাজাত করছে, বিএনপিও করছে, জামাতও করছে, সেই জায়গায় প্রগতিশীলতা মানে এই জায়গাটাকে আপনি কিভাবে দেখেন? আমি আপনাকে বলি, মোনাজাত করছে কেউ, যদি হিন্দুরা যদি প্রার্থনা করেন তো সেটাতে তো সমস্যা নাই। মোনাজাত মানে তো কাউকে করা হচ্ছে না, আমি একটা বলছি অন্য কাউকে হেয় করা হচ্ছে না, ছোট করা হচ্ছে না। সেই ক্ষেত্রে আমি মনে করি আমরা কিন্তু মূল্যবোধের রাজনীতিটাও আমরা আপহোল্ড করি। আপনি বিশ্বাস করেন যে মূল্যবোধের রাজনীতিটা এই ক্ষেত্রে ধর্ম এবং সামাজিকতা, আমাদের অ্যানথ্রোপোলজি, নৃবিজ্ঞান, এই সমাজবিজ্ঞান সব কিছুই একসাথে মুভ করে। আচ্ছা,
তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে কথাটা আপনি জানতে চাইবেন, আমার ধারণা হচ্ছে এরকম যে আমি বলি যে আমার দেশে যে সংখ্যালঘু আছে তারা তারা শির দ্বারা সোজা করে, মাথা উঁচু করে, বুক ফুলিয়ে রাস্তা দিয়ে হাঁটবে। আচ্ছা এই অধিকারটা যেন কোনোভাবেই আচ্ছা ক্ষুণ্ণ না হয়, তারা যেন কোনোভাবেই মনে না করে যে নিজে হীনমন্যতায় না ভোগে, পরিস্থিতি যেন এইরকম না হয়, আমি অবশ্যই সেইটার পক্ষে। আচ্ছা কারণ সংখ্যালঘিষ্ঠের অধিকার সবসময় সে নিজেই সমুন্নত রাখতে আচ্ছা, পারে। আচ্ছা, অনেক ধন্যবাদ। সংখ্যাগুরুর অধিকার, আচ্ছা। সংখ্যাগরিষ্ঠের অধিকার, জি। লঘুর অধিকারের প্রশ্নে আমি বলবো যে সবসময় সচেতন থাকবে বিএনপি, জি। এবং সংখ্যালঘুদের যে অধিকারটা রাস্তা দিয়ে সে হাঁটার প্রশ্নে বুক ফুলিয়ে মাথা উঁচু করে শির দ্বারা সোজা করে হাঁটার প্রশ্নে যেন কোনো বাধা সৃষ্টি কেউ না করে, এই ক্ষেত্রে বিএনপি যেন তার অঙ্গীকারটা পালন করে।